করতে হবে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা চলবে না স্কুলে স্তরের ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না প্রদান করতে হবে স্কুলগুলির হোটেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে বাস্তব পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে অবিলম্বে বিদ্যাচ্যুতি প্রকল্প বাতিল আমরা এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে এই নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায় তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল, হ্যাঁ 2-3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা তো এই গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনও দেখা যাচ্ছে কি যে শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষিকার অভাব। তারা ভালো করে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস নিতে পারছে না, এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশান নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসিতে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয় তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে? এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি ঘটছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়, এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয়, এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে, এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা চলবে না স্কুলে স্তরের ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না প্রদান করতে হবে স্কুলগুলির হোটেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে বাস্তব পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে অবিলম্বে বিদ্যাচ্যুতি প্রকল্প বাতিল আমরা এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে এই নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায় তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল,
হ্যাঁ 2-3টা এরকম বই যাচ্ছে, তাহলে ছাত্রছাত্রীরা তো এই দীর্ঘ সময়, গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল, প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনও দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব। তারা ভালো করে মানে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস নিতে পারছে না, এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশান নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসিতে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয় তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে? এমনি তো মানে শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি ঘটছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়, এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয়, এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে, এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা, সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে।